জালেম যেন দেশে আসতে না পারে, সদা সর্বদা আমরা প্রস্তুত থাকবো। কত দল কত মত দেখা শেষ, সামনে কোরআন এবং হাদিসের বাংলাদেশ, ঠিক না ঠিক? আমরা কোরআন ওনাদেরকে প্রমোট করব, কোরআন ওনাদেরকে ভোট দিয়ে তাদেরকে নেতা নির্বাচন করে সংসদে পাঠাবো। তারা আসছে দেশে বাবা হত্যার বিচার নেওয়ার জন্য, কোরআন ওনাদেরকে দমন করার জন্য, ইসলামকে নস্যাৎ করার জন্য। 1971 সনে তারা পলায় গিয়েছিল ভারতে, 1975 সনে পলায়া গিয়েছিল আবার ভারতে, আবার 2024 সনে পলায় গেছে কোথায়? এ ভারত তাদের অন্তরে লালন করেছে। এই ভারত 1971 সনে তারা আমাদেরকে সাময়িক সহযোগিতা করে দেশটাকে চকলেটের মতো পর্যন্ত তারা বানায়া রেখেছে। এই দেশটাকে তারা চুষে চুষে খাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। আজকে চিন্তা করেন, ওইখানে বসে ষড়যন্ত্র করছে জালেম, যাতে করে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো যায়। আর আজকে দেখেন, আমরা স্বাধীনতার দেশে, আমার দেশে কোনো হিন্দু কষ্টের মাঝে নাই, আর তারা ওই দেশে গিয়ে প্রচার করতেছে বাংলাদেশে হিন্দু নাকি অশান্তির মধ্যে আছে। তারা আন্দোলন করে আমাদের আইনজীবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, কিন্তু আমরা তো কোনো হিন্দুর বাড়িতে আগুন দেয় নাই, আমরা তো আক্রমণ করি নাই। মুসলমান হিংসুক নয়, আমরা সম্প্রীতিশীল মানুষ। তারা আমাদের আলুর গাড়ি বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, ডাল বন্ধ করে দিয়েছে, ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমার ভাই, এখন আমি বলতে চাই, আফসোস করি আমরা না তোমরা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الله دعا زبانটা খুলে সমস্যারে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثال وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। করতে তোল যুব সমাজের উদ্যোগে ও সামাজিক কবরস্থানের উন্নতি কল্পে 4 দিন ব্যাপী 8ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ 3য় দিবসে মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি, আজকে মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি ইজি ফ্যাশন লিমিটেডের এমডি জনাব
ইসাদ চৌধুরী সাহেব, আজকে মাহফিলের সম্মানীয় উদ্বোধক ডক্টর এম.এ. আজমল হোসেন মুর্শেদ সাহেব, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা এবং বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই কনকনে শীতের মাঝে কুয়াশাচ্ছন্ন রাত্রিতে দীর্ঘক্ষণ আলোচনা শোনার পরেও আপনারা বসে আছেন। আসার এবং বসার যে মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন, সেই জন্য মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আমাদের সেই মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, মানে আনকাবুতের সর্বশেষ আয়াত। আর আল্লাহ রাসূলের ছোট একখানা হাদিসে নববী পাঠ করেছি। অল্প সময় এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে সংগ্রাম করে, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা আল্লাহর পথে সাধনা করে, যারা আল্লাহর পথে প্রচেষ্টা চালায়, আল্লাহ তাদেরকে ওই পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহর পথে কারা সংগ্রাম করে, এই পৃথিবীতে মানুষের অভাব নাই। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কিন্তু মুসলমান আছে। আল্লাহর পথে সংগ্রাম করবে শুধু তারাই যারা ঈমান এনেছে। আল্লাহর পথে সংগ্রাম শুধু তারাই করবে যারা মুমিন হয়েছে। যারা মুমিন হয় নাই তারা আল্লাহর পথে সংগ্রাম করার কোনো চিন্তা ভাবনাও নাই। আল্লাহর পথে সংগ্রাম করা সহজ কাজ না, এটা অনেক কঠিন কাজ। এই পথে কাজ করতে গিয়ে নবীদের অনেক বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, বাড়ি ছাড়া লাগছে, ঘর ছাড়া লাগছে, এমনকি হিজরত করে পর্যন্ত নিজের মাতৃভূমি ছেড়ে অন্যত্র অন্য দেশে পর্যন্ত হিজরত করা লেগেছে। বিষয়টা খুবই চমৎকার। আল্লাহর পথে সংগ্রাম করা, আল্লাহর পথে সংগ্রাম করা খুব কঠিন কাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নিজেদের জীবন প্রাণ আল্লাহর রাস্তায় বিসর্জন করে দেয়। আল্লাহর রাস্তায় নিজের জান, নিজের জীবন, সম্পদ বিলিয়ে দেয় মারদাতিল্লাহ, শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের কুরবানি সব কিছু আমরা করি কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের স্যাক্রিফাইস সব কিছু হয় কার জন্য? আমাদের বাঁচা, আমাদের মরা সব কিছু হয় কার জন্য?
আমরা যারা এই মাহফিলে আসছি, এই মাহফিলে আসার পরে আমাদেরকে কোনো খাবার দেয়নি, যাওয়ার সময় কোনো খাবার দেবে না, আসার জন্য পকেট খরচ দেয় নাই। এখানে আসছি শুধু একমাত্র কাকে খুশি করার জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তামাম পৃথিবী যদি অসন্তুষ্ট হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। আল্লাহর পথে সংগ্রাম করা এটা খুব কঠিন কাজ। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়া বিশ্বনবীর দাঁত দিতে হয়েছে। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে পড়া লেগেছে। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়া মুসা নবী হিজরত করে দেশ ত্যাগ করা লেগেছে। আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মার খেয়েছেন। 50 বছর কম 1000 বছর দাওয়াত দিয়েছেন। 950 বছরে মাত্র মুমিন হয়েছে মাত্র 40 থেকে 45 জন। প্রতি বছরে যদি একজন মুমিন হতো, তাও হতো কমপক্ষে 950 জন। যদি 2 বছরে মুসলমান হতো একজন, তাও হতো প্রায় 400-র অধিক মানুষ মুসলমান হতো। কিন্তু মাত্র 950 বছরে মুসলমান হয়েছে, 950 বছরে মুসলমান হয়েছে মাত্র 40 থেকে 45 জন। এবার বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর পথে কথা বলতে গিয়া, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে ওই নূহ নবীর জাতির লোকেরা ওনাকে কিল দিয়েছে, ঘুষি দিয়েছে, ধাক্কা মেরেছে, ফালায়া দিয়েছে, থাপ্পড় পর্যন্ত মেরেছে। নূহ নবীকে দেখে, এই রাস্তায় নূহ নবীকে দেখে ওই জালেমেরা অন্য রাস্তায় পর্যন্ত তারা চলে গিয়েছিল। নূহ নবী দাওয়াত দেওয়ার পরে তারা কানে আঙ্গুল দিয়ে খাড়া থাকতো। নূহ নবীর নাম ছিল আব্দুল গাফফার। কিন্তু আব্দুল গাফফার নূহ হলো কেমনে জানা দরকার আছে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিত, তখন মানুষ যখন ধাক্কা মারতো, কিল মারতো, ঘুষি মারতো, ওই অবস্থায় তিনি কাঁদতেন। দীর্ঘ সময় কান্দার কারণে আব্দুল গাফফার বলে গিয়ে এখন হয়ে গেছে নূহ। নূহ শব্দের অর্থ হলো রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। বেশি করে কান্দার কারণে, বেশি করে কাঁদার কারণে আব্দুল গাফফার কি হয়ে গেছে? নূহ হয়ে গেছে। আমার বন্ধু, মানুষ রিফিউজ করেছে, ওনাকে মানে নাই, ওনার কথা মানুষ শুনে নাই। কিন্তু নূহ নবী মায়ের খাওয়ার তো কথা ছিল না। এখন বলেন, পৃথিবীতে নবীদের চাইতে ভালো মানুষ আছে কি না? নবীদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আসছিল? কথা বলে না কেন? নবীদের চাইতে কি ভালো মানুষ পৃথিবীতে আসছে? ওই নবী কেন মার খায়? ওই নবী কেন পাথরের আঘাত খেলো? ওই নবীদেরকে কেন মারা হলো? ওই নবীদেরকে কেন নির্যাতন করা হলো? আমার বন্ধু, আল্লাহর পথে সংগ্রাম করেছেন, আল্লাহর পথে কথা বলেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিতে গিয়ে ওই জালেমেরা নূহ নবীকে তারা মেরেছে, নির্যাতন করেছে। ঠিক তদ্রুপ আমরাও দেখতে পাই। আপনারা যারা মুমিন হিসেবে আছেন, আপনারা যারা দ্বীনের পথে চলছেন, আপনারা যারা ইকামতের আন্দোলন করছেন, মুসলমান দাবি করছেন, আপনাদেরও মামলা হয়েছে, রিমান্ডে নিয়েছে, গ্রেফতার করেছে, আপনাদেরকে ফাঁসি দিয়েছে, আপনাদেরকে জেল দিয়েছে, বছরের পর বছর রেখেছে। কিন্তু আমরাও দেখেছি ওই নূহ নবীর যুগের জালেমগুলো বাংলার জমিনে কিছুদিন আগেও ছিল কিনা? ওই জালেমগুলো এখন বড় মাথা চলে গেছে, কিন্তু জালেমের প্রেতাত্মা এখনো রয়ে গেছে। সাবধান মুসলমান, সাবধান। বহু রক্তের পরে আমরা দেশ স্বাধীন করেছি।
কিন্তু 24 ঘন্টা 24 আওয়ার্স চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, কথা বলতে হবে, ডানে বামে তাকায় আমাদের কাজ করতে হবে। হাল চাষ করতে গেলেও নিজের দেশের জন্য চিন্তা করতে হবে, আবার যেন কোন জালেম যেন আমাদের ঘিরে বসতে না পারে। আমরা দেখেছি বিগত 15-16 বছর ওই স্বৈরাচার আমাদেরকে মাহফিলে কথা বলতে পর্যন্ত দেয় নাই। মাহফিল থেকে গ্রেফতার করেছে, থানায় নিয়ে মাহফিলে মসজিদে উচিত কথা বলার কারণে থানায় নিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে বসিয়ে রেখেছে, আমাদেরকে গাড়ি পর্যন্ত আটকিয়ে দিয়েছে, মাহফিলের মাঝে হেনস্থা পর্যন্ত করেছে, মাহফিলের মাঝে গালি পর্যন্ত দিয়েছে, মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। আমাদেরকে কত জুলুমের শিকার হতে হয়েছে। আমার বন্ধু, আমরা 24 আওয়ার্স চোখ কান খোলা রাখবো, বাংলার জমিনে যেন আবার কোন স্বৈর শাসক যেন না আসতে পারে। আমার বন্ধু দেশে থাকা অবস্থায় জ্বালাইছে, দেশ থেকে এখন ভারতে গিয়ে পর্যন্ত দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে। আমার বন্ধু, দেশে থাকা অবস্থায় কত জুলুম করেছে, কত নির্যাতন করেছে। আমার বাংলাদেশ হচ্ছে একটা মডেল। আমরা এমন মডেল প্রতিস্থাপন করেছি, আমরা এমন মডেল অর্জন করেছি, আমাদেরকে ফলো করে আজকে দেখেন সিরিয়া, ওই সিরিয়া পর্যন্ত মানুষ আন্দোলন করার কারণে ওই জালেম স্বৈর শাসক বাশার আল আসাদ পর্যন্ত লেজ গুটাইয়া আমাদের ডাইনি বুড়ির মতো বাংলাদেশ থেকে যেমন ডাইনি পালাইছে, কিন্তু সিরিয়া থেকে ওই জালেম পালাইয়া গেছে। পৃথিবীতে কোনো স্বৈর শাসক থাকতে পারবে না। আমার বাংলাদেশ থেকে তারা শিক্ষা নিয়েছে, আমরা রুট মডেল গঠন করেছি, আমরা সামনের দিকে আগাইতে চাই। এই জমিন 53 বছর দেশ চালাইছে, কত উত্থান কত পতন হলো, কিন্তু মানুষের নৈতিক চরিত্রের পরিবর্তন হয় নাই। 53 বছর দেশ চালাইছে, আওয়ামী লীগ চালাইছে, বিএনপি চালাইছে, জাতীয় পার্টি চালাইছে। আমার বন্ধু, মানুষের নৈতিক পরিবর্তন হয় নাই, কিন্তু সুরে চুরি ছাড়ে নাই, ডাকাতে ডাকাতি ছাড়ে নাই, খুন বন্ধ হয় নাই, গুম বন্ধ হয় নাই, রাহাজানি বন্ধ হয় নাই। মানুষগুলো ঘরের দরজা মেলে ঘুমাবার সুযোগ পায় নাই, ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। এই মিলে চলছে 15-16 বছর, 53 বছর। ডক্টর কামালের সংবিধান অনুযায়ী দেশ চলছে। আপনারা মুসলমান, মসজিদে আল্লাহর আইন মানেন। আল্লাহর আইন অনুযায়ী মসজিদে যদি ইমাম না চলে, ইমামকে লোকমা দেন, পদে পদে লোকমা দিয়া ইমামকে সোজা করে দেন। কিন্তু আমার বন্ধু, এই জমিন যার, আইন চলায় শুধু তার। 53 বছর দেশ চলছে মানুষের আইনে। 53 বছর পরে আমরা সুযোগ পেয়েছি। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, 53 বছর আওয়ামী লীগ চালাইছে, বিএনপি চালাইছে, জাতীয় পার্টি চালাইছে, কিন্তু এখন মুসলমানের পরিবর্তন হয় নাই, নৈতিক চরিত্রের পরিবর্তন হয় নাই। কিন্তু আমরা সামনের দিন আগাইতে চাই, কিন্তু কোরআন ওয়ালাদেরকে ভোট দিয়ে প্রমোট করে তাদেরকে নির্বাচনে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় দেন। দেখবেন আমার বন্ধু, এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, হানাহানি থাকবে না। কারণ কোরআন ওয়ালারা ক্ষমতা গেলে তারা নিজের মত দিয়ে দেশ চালাবে না, তারা আল্লাহর কোরআন দিয়ে তারা দেশ চালাবে। এই কোরআন যেমন মসজিদ চালাইতে পারে, এই কোরআন কি দেশ চালাইতে পারবে না? দেশ চালানোর মতো ক্ষমতা, সুপ্রিম অথরিটি কি কোরআনের নেই? আছে। আমার বন্ধু, এই পথে সংগ্রাম করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেমের শত্রু বেষ্টিত অবস্থায় তিনি যখন কথা বলতেছেন, ওই অবস্থায় জালেমেরা ওনাকে গ্রাউন্ড পর্যন্ত করেছিল মেরে ফেলার জন্য। আল্লাহ পাক ঈসা নবীকে আকাশে উঠিয়ে নিয়েছেন। কিয়ামতের আগে আবার ঈসা নবী পৃথিবীতে আসবে, এই জমিনে দিন কায়েম হবে। আমার বন্ধু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জালেমেরা করাত দিয়ে 2 টুকরা পর্যন্ত করেছে। মুসা নবীর দিকে তাকান, মুসা নবী দেশ পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়েছে।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, দিনের পথে চলছেন, দিনের পথে সংগ্রাম করেছেন, কিন্তু জালেমগুলো আপনাকে পছন্দ করছে না, জালেমগুলো আপনার বিরুদ্ধে কথা বলছে। আপনি রাতের অংশে আপনার উম্মতদেরকে নিয়ে আপনি রাতের অংশে আপনি ফিলিস্তিন চলে যান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। হে নবী মুসা, রাতের কিছু অংশে আপনার উম্মতদেরকে নিয়ে আপনি চলে যান, তবে ইন্নাকুম মুত্তাবাউন, ওই জালেম স্বৈর শাসক ফেরাউন কিন্তু আপনার পিছু নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আপনি চলে যান, ইন্নাকুম মুত্তাবাউন, তবে শয়তান কিন্তু আপনার পিছনে পিছনে যাবে। আল্লাহ রাস্তাও দেখায় দিয়েছে, আবার বলেও দিছে শয়তান কিন্তু পিছনে পিছনে যাবে। আমার ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে বলছে, চলো তোমরা আমার সাথে চলে যাই, আমাদেরকে হিজরত করতে হবে। মুসা নবীর উপরে রাত্রেও যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে মুসা নবী চলছে ফিলিস্তিনের দিকে। সামনে গিয়ে দেখে লোহিত সাগর, বাহরে আহমার, আমার বাংলাদেশের মানুষ বলে নীলনদ। নীলনদ হচ্ছে ছোট্ট একটা নদী, নদী সাঁতরি পাড়ি দেওয়া যায়, কিন্তু সাগর সাঁতরি পাড়ি দেওয়া যায় না। মুসা নবী উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে গেলেন। উম্মতদের মধ্য থেকে ভীতির সঞ্চার সৃষ্টি হলো। এখানে কোনো জাহাজ নাই, এখানে কোনো লঞ্চ নাই, এখানে কোনো সাঁকো নাই, সামনে দরিয়া, লোহিত সাগর। এই সাগর পাড়ি দিবা কেমনে? ও মুসা, তুমি তো বলছো তোমার উপরে যদি ঈমান আনি তাহলে আমাদের মুক্তি আছে, আমাদের এই দুনিয়ায় নাজাত, পরকালেও নাজাত। তোমার উপরে ঈমান আনলাম, তুমি বলছো হিজরত করতে হবে, আমরা হিজরত করলাম, এখন দেখি সামনে লোহিত সাগর, এখন আমরা পাড়ি দেব কেমনে? তোমার উপরে ঈমান আনার পরে দেখি আমাদের উপরে সামনে বিপদ, সাগর সাঁতরিয়ে পাড়ি দেওয়া যায় না। মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কাল্লা হলো নাহুর ভাষায় হরফুর রাদা। কোন জিনিসকে চরমভাবে অস্বীকার করা, এটাকে হচ্ছে কাল্লা, কখনো নয়। ইন্না, নিশ্চয়, মাইয়া রব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছে। মুসা নবী বললেন, আল্লাহ আমাদের সাথে আছে। মুসা নবীর হাতে ছিল লাঠি। আল্লাহ বলেন, মুসা রে, তোমার হাতে যে লাঠি দিলাম এটা ছেড়ে দিলে সাপ হয়, দৌড়লে লাঠি হয়। তুমি এই লাঠি দিয়া তুমি সাগরের মাঝে তুমি আঘাত করো। আনি দিরিব্যাসাকাল বাহার, তুমি সাগরের মাঝে তুমি আঘাত করো। আঘাত করতে দেরি আল্লাহ উম্মতের জন্য 12টা রাস্তা বানায়া দিছে। রাস্তা দরকার কয়টা? কথা বলে না। রাস্তা দরকার কয়টা? রাস্তা দিছে কয়টা? 12টা রাস্তা দিছে। মুসা নবীর উম্মত রাস্তা পাড়ি দিয়ে ওই পারে চলে গেলেন। তারা পেটে খাবার নাই, রাত্রে বের হয়েছে, পেটে খাবার নাই, সকাল হয়ে গেল। আল্লাহ আকাশ থেকে মান্না সালওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহর পথে যারা সংগ্রাম করে, আল্লাহর পথে যারা মুজাহাদা করে, পেটে খাবার নাই তারপরও তারা যুদ্ধ করেছে, এমন ঘটনাও আছে না নাই? নবীদের পেটে খাবার নাই, সাহাবাদের পেটে খাবার নাই, কিন্তু যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। জিহাদ করা ইসলামের নফল না ফরজ? নামাজ পড়া কি? রোজা রাখা কি? নামাজ পড়া ফরজ, ওয়াক্ত ফরজ। এই যে আজকে এশারের নামাজ পড়েছেন, এই এশারের নামাজ আবার আগামী দিন ফরজ।
রোজা রেখেছেন, 1 বছর পরে রোজা আবার ফরজ, হজ জীবনে একবার ফরজ, যাকাত বছরে একবার ফরজ ধনীদের উপরে, কিন্তু জিহাদ মুসলমানের জন্য 24 ঘন্টা ফরজ। আজকে মুসলমান জিহাদ বলে গেছে, জিহাদের তামান্না আমাদের মাথায় নাই, তাই আজকে আমাদের মাথায় বিড়াল খেলা করছে। আজকে সমাজে হক কথা বলার মতো মানুষের অভাব, এই সমাজে হক কথা মানুষের অভাবের কারণে আজকে সমাজের এক শ্রেণীর জালেম মাথা চাড়া দিয়ে আজকে সমাজের নেতৃত্ব পর্যন্ত দিয়ে যাচ্ছে। এই সমাজে ভালো মানুষগুলো চুপ থাকার কারণে জালেমের আশকারা পেয়ে গেছে। ডক্টর ইউনূস সমাজ সংস্কার নয়, ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কারের হাত দিয়েছে। ও কর্তৃত্বের মুসলমান, আমি আপনাদেরকে বলি, ডক্টর ইউনূস সমাজ রাষ্ট্র সংস্কারের হাত দিয়েছে। আমাদেরকে সমাজ সংস্কারের ভূমিকা রাখতে হবে, আমাদের সমাজ থেকে আগাছা পরিষ্কার করতে হবে। জালেমেরা যেন মসজিদের সভাপতি না হয়, জালেমেরা যেন মসজিদের সেক্রেটারি না হয়, জালেমেরা যেন মসজিদের কোষাধ্যক্ষ না হয়। সুদখোর, ঘুষখোর, আকামের সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত এই চরিত্রহীন মানুষদেরকে মসজিদ, ঈদগাহ কমিটি, গুরুস্থান থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। এটা হচ্ছে জিহাদ। ডক্টর ইউনূস করবে রাষ্ট্র সংস্কার, আমরা করব সমাজ সংস্কার। ডক্টর ইউনূস দেখছে এই রাষ্ট্রের মাঝে বড় বড় জালেম বড় বড় চেয়ারে বসে আছে, কারণ জালেম তো 16-17 বছর ক্ষমতায় ছিল। পিউন থেকে শুরু করে জালেমের চেয়ার পর্যন্ত, নিচ থেকে শুরু করে আফার ক্লাস পর্যন্ত যা আছে সব দলীয়করণ করেছে। নিজের লোকদেরকে ডানা বামে বসাইছে। তাহমিদের রক্তের বিনিময়ে, শহীদ আবু সাঈদ রক্তের বিনিময়ে, লক্ষ হাজার হাজার শহীদের বিনিময়ে নিজের আপনজন পর্যন্ত বলছে, ম্যাডাম 45 মিনিট সময়, 2 দিন সময় চেয়েছিল, বলছে 45 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। 45 মিনিটের লেজ গুটাইয়া 1 কাপড়ে পর্যন্ত দেশ থেকে বিদায় হওয়া লাগেছে। বাংলার মানুষ জেগেছিল 1971 সনে, আবার এই দেশের মানুষ জেগেছে 2024 সনে। তারা দেশপ্রেম ছিল না, তাদের মাঝে আন্তরিকতার অভাব ছিল। তারা আসছে দেশে বাবা হত্যার বিচার নেওয়ার জন্য, কোরআনওয়ালাদেরকে দমন করার জন্য, ইসলামকে নস্যাৎ করার জন্য। আমার বন্ধু 1971 সনে তারা পলায়া গিয়েছিল ভারতে, 1975 সনে পলায়া গিয়েছিল আবার ভারতে, আবার 2024 সনে পলায়া গেছে কোথায়? এ ভারত তাদের অন্তরে লালন করেছে। ভারত প্রীতিবন্ধু, এই ভারত 1971 সনে তারা আমাদেরকে সাময়িক সহযোগিতা করে আমাদেরকে কিয়ামত পর্যন্ত এই দেশটাকে চকলেটের মতো পর্যন্ত তারা বানায়া রেখেছে। চুষে চুষে খাবে, এই দেশটাকে তারা চুষে চুষে খাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। আজকে চিন্তা করেন, ওইখানে বসে ষড়যন্ত্র করছে জালেম, যাতে করে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো যায়। এই হিন্দু মুসলমান আজকে আমার দেখেন, আমরা স্বাধীনতার দেশে, আমার দেশে কোনো হিন্দু কষ্টের মাঝে নাই, আর তারা ওই দেশে গিয়ে প্রচার করতেছে বাংলাদেশে হিন্দু নাকি অশান্তির মধ্যে আছে। তারা আন্দোলন করে আমাদের আইনজীবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, কিন্তু আমরা তো কোনো হিন্দুর বাড়িতে আগুন দেয় নাই, আমরা তো আক্রমণ করি নাই। মুসলমান হিংসুক নয়, আমরা সম্প্রীতিশীল মানুষ। তারা আমাদের আলুর গাড়ি বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, ডাল বন্ধ করে দিয়েছে, ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমার ভাই, এখন আমি বলতে চাই, কাঁদি আমরা, আফসোস করি আমরা না তোমরা। আজকে দেখেন হাসপাতালগুলোতে পর্যন্ত রোগী নাই। কার ইশারা মোতাবেক হিজরত করেছেন? কথা বলেন, কার ইশারা মোতাবেক? আল্লাহর ইশারা মোতাবেক হিজরত করেছেন, সাথে উম্মত আছে। সাগরের পাড়ে গিয়ে উম্মত ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিয়েছে কয়টা? 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছে। উপর থেকে মান্না সালওয়া দিয়েছে। উম্মতগুলো পিপাসিত অবস্থায় পাশে আল্লাহ ঝর্ণা পর্যন্ত বানিয়ে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ্য করে দেখেন ইব্রাহিম নবীর দিকে। ইব্রাহিম নবী যখন নমরুদের বিরুদ্ধে কথা বলতে থাকলো, ইব্রাহিম নবীকে নমরুদ অগ্নিকুণ্ডে পর্যন্ত নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড যখন পড়তে যাচ্ছে, ওনার হাতে বাঁধা, পা বাঁধা চরকির মাঝে পর্যন্ত যখন ওনাকে উঠাইলো, ওই অবস্থায় তিনি শূন্যে আছেন। নিজে তাকিয়ে দেখে নিজের মাটা পর্যন্ত ওনার পক্ষে নাই, নিজের আপন বাবা পর্যন্ত ওনার পক্ষে নাই। ঠিক তদ্রূপ দিনের পথে চলতে গেলে আপনি দেখবেন, দিনের কথা যখন আপনি বলবেন, দিনের পথে যখন আপনি চলবেন, তখন আপন মানুষ পর্যন্ত দূরে সরে যায়। এটা নবীদের ইতিহাস, নবী থেকে শিক্ষা। ইব্রাহিম নবীর পক্ষে ওনার মা ছিল না, ওনার বাবা ছিল না। ইব্রাহিম নবীর পক্ষে ছিলেন একমাত্র আল্লাহ। জিবরিল এসে বলছেন আমার কাছে, আমি আপনার কি খেদমত করতে পারি? মিকাইল পর্যন্ত আসছে, আপনি অনুমতি দেন, বৃষ্টি দিয়ে নমরুদের অগ্নিকুণ্ড আমি নিভিয়ে দেই। জিবরিল বলছে আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়ে আমি বাতাস দিয়া নমরুদের অগ্নিকুণ্ড আমি নিভিয়ে দেই। ইব্রাহিম বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম নবী বলেছে, কেন আমি তোমার কাছে সাহায্য চাইব? আমি তো এমন কোন অন্ধ প্রভুর ইবাদত করি না, যে প্রভু নিজের বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে না। আমার আল্লাহ যদি রাজি থাকে, খুশি থাকে, একবার দুইবার নয়, আমি 1000 বার আগুনে পড়তে রাজি আছি। আমার বন্ধু ইব্রাহিম নবী সংগ্রাম করতে গিয়ে, আল্লাহর পথে কথা বলতে গিয়ে আগুনে পর্যন্ত পড়া লেগেছে। বিশ্ব নবীর দিকে তাকান, বিশ্ব নবীর দিনের পক্ষে কথা বলতে গিয়া নিজের ডাক পর্যন্ত দিতে হয়েছে। তায়েফের মাঠে বিশ্ব নবীকে রক্তাক্ত পর্যন্ত করতে হয়েছে। ঠিক আমরা তদ্রূপ দিনের পথে যারা সংগ্রাম করব, দিনের পক্ষে যারা কথা বলবো, দিনের পথে যারা আমরা আন্দোলন করব, মিটিং করব, মিছিল করব, আমাদের পদে পদে বাধা দিয়েছিল। এই 16-17 বছর আমাদের জামা পিছন দিক দিয়ে টেনেছে। শুধু জামাই টানে নাই, আমাদেরকে কারাগারে পর্যন্ত দিয়েছে, আমাদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি পর্যন্ত দিয়েছে। কিন্তু তারপরও আমরা দিন থেকে বিচ্যুত হই নাই। এখন সুদিন ফিরে আসছে। আমরা ইউসুফ নবীর দিকে ফিরে তাকান। ইউসুফ নবী যখন অন্তর্মহলে জুলাইখা তালাবদ্ধ করে রেখেছে, ইউসুফ নবী ওই জুলাইখার দিকে তাকাইয়া পিছনে দরজার দিকে আগাইছে। সাহায্য আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইব্রাহিম নবীর প্রতি সাহায্য এসেছে কার পক্ষ থেকে? একটু মুখটা খুলে বলেন, ইব্রাহিম নবীর প্রতি সাহায্য এসেছে কার পক্ষ থেকে? বিশ্ব নবীর প্রতি সাহায্য এসেছে কার পক্ষ থেকে? মুসা নবীর প্রতি সাহায্য এসেছে কার পক্ষ থেকে? নূহ নবীর পক্ষে সাহায্য এসেছে কার পক্ষ থেকে? ওই আল্লাহ এখনো আমাদের মাঝে আছে না নাই? আমাদের দুঃখ দুর্দশা তিনি দেখেন কিনা? আমরা আন্দোলন করেছি, আন্দোলন করতে গিয়ে 15 বছর জালেমের বিরুদ্ধে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কিন্তু পারি নাই। কিন্তু দাদা করেছে, বাপ করেছে, আন্দোলন সফল হয় নাই। কিন্তু নাতিদের আন্দোলন আল্লাহ সফল করে জালেমকে বিদায় করে মুক্ত বাতাসে কথা বলার, চলার, নির্বিঘ্নে ঘুমানোর পরিবেশ কে দিয়েছে বলে? যে আল্লাহ পরিবেশ দিয়েছে, ওই আল্লাহ আমাদেরকে সংগ্রাম করতে বলছে, যুদ্ধ করতে বলছে, জিহাদ করতে বলছে। আল্লাহর পথে জিহাদ করা নফল না ফরজ? অন্যায়ের প্রতিবাদ করা নফল না ফরজ? এই ফরজিয়াত থেকে আমরা দূরে থাকবো না। অন্যায়ের প্রতিবাদ করা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। স্বৈর শাসকের সামনে কথা বলা এটাও জিহাদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, উটের দুধ দোহন করতে গিয়ে যদি যতটুকু সময় ব্যয় হয়, ততটুকু সময় তুমি যদি জিহাদের মাঠে থাকো, আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে দূরে সরায়া রাখবে। এই জন্য আমরা ঘরে জিহাদ করব, বাড়িতে জিহাদ করব, সমাজে জিহাদ করব। জিহাদ মানে বুম ফোটানো নয়, জিহাদ মানে
বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে ঝুলানোর মতো নয়, 64 জেলায় বোম মারা নয়। জিহাদ মানে হলো অন্যায় হবে যেখানে প্রতিরোধ হবে সেখানে। এখন অন্যায় যদি আপনার ভাই করে প্রতিবাদ করতে হবে, অন্যায় যদি ইউনিয়নের চেয়ারম্যান করে প্রতিবাদ করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সিম্পোজিয়াম করতে হবে, সাংবাদিক তুমি লিখতে হবে, আমরা কথা বলবো, এটা হচ্ছে জিহাদ। তো আমরা আসুন এই জিহাদের পক্ষে আমরা মাঠে থাকবো, জালেম যেন দেশে আসতে না পারে, সদা সর্বদা আমরা প্রস্তুত থাকবো। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব। কত দল কত মত দেখা শেষ, সামনে কোরআন এবং হাদিসের বাংলাদেশ, ঠিক না ঠিক? আমরা কোরআন ওয়ালাদেরকে প্রমোট করব, কোরআন ওয়ালাদেরকে ভোট দিয়ে তাদেরকে নেতা নির্বাচন করে তাদেরকে সংসদে পাঠাবো। আল্লাহর জমিনে যেন, এই জমিনে যেন আল্লাহর দ্বীন রাজ কায়েম হয়েছে, এই দৃশ্য নিজেদের চোখে দেখে যাওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আপনাদের সাথে দেখা হবে আবার, ওখানে মন খুলে কথা হবে। 14 জানুয়ারি কোথায় জানি ভাই? কর্তারতল দক্ষিণ পাড়া, ওখানে ইনশাআল্লাহ সময় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। প্রধান বক্তা বসে আছেন, বেয়াদবি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।